বেশি না, যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারে। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু লাগায় দেয়। আপনিও দেখেন, আমিও দেখি, জান্নাতের সব বাচ্চার ভিতরে দুটোই বাচ্চা, একটা একটু লম্বা, একটা ছোট। হায় হায়, ওই দুই ভাই তামসা মনে হয় দুইজনেই দেখতে ছিল। আল্লাহ যেমন দেখতে ছিল, আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল। বড় ভাই গলা ধরে কানে কানে বইলা দিছে, তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধেই কি? এক জায়গা থেকে তো দুধ পান করছে। দুধের সাথে তো গাদ্দারি চলে না। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। কি করে গাদ্দারি করবি? এক জায়গার থেকেই তো তোর তো জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, আমি আসলামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহ রসুল খালি ওয়াহ 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 করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, লয়ালন বন্ধু, দুনিয়া তামসা দেখা হয়েছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে ওলামাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান না কি? হ্যাঁ, একে চান পাক্কা মনের টিকা? নামান নামান। তাহলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করব। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ যদি মনের থেকে করে থাকেন, তাহলে দেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি দুটা কাম করতে হবে। পারবেন? অঙ্গীকার, ওয়াদা। পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন, আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন। আমি উপরের উপরে ভরসা করে বলতেছি, আর ফোনের উপরে ভরসা করে বলতেছি। মাস সপ্তাহে না আসলো, মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো। আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে। আপনিও নাইলে চালা চালাই থেকে যাবে। চালা কি? জ্বালা জ্বালা। এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবন ভর পাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন। এটা কি জ্বালা না? হ্যাঁ, এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা চলার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে। দেখা হবে, এই মজমাকে বলতেছি, দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে, ইনসালিকু ইলাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব।
না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিই। আরে আমি তো বলি ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে, আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখা দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়ায় খাইছো, আমরা জান্নাতে খাইতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরের রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়ে। দুনিয়াটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ বলে। জান্নাতে পেশাব পায়খানা খাবে, এক লোকমা খায় আরেক লোকমা যখন মুখের কাছে নিবে, হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70 হাজার আইটেম এক বৈঠকে খাবে। পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়ব, ওয়াদা পাক্কা। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসে, হায় হায় এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিয়েছিলেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা, আল্লাহ রসুলকে বলছে বন্ধু উম্মতকে বলে দেন পুরো রোয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছে। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিলে? প্রত্যেক গ্রামে কেন দিলে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? হ্যাঁ, আরে উত্তরা থাকে চুক্তি নিচে, আর একটু বড় হইলে চলে যায় গুলশান, বনানী, বাড়িদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? তাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে, আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণা এসব ঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শুনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিছে। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে। একটা কথা শুনে শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল ওয়াকাদ ওয়াসালনা।
হায় পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম দুইটা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাগবি কই, ঠিক ফেরেশতা এসে বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, দুইটা কাম শুরু পারবে। প্রথমটা কি, ঘুমানোর সময় আর 5 ওয়াক্ত নামাজ পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন? যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসবে আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন। এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণ। 1 নম্বর, এরা সকাল হওয়া 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। এটা আপনাদেরকে পূজার জন্য বলতেছি। এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে।